আজকে আমরা শিখবো কি স্টিয়ারিং সিস্টেম। স্টিয়ারিং সিস্টেম কাকে বলে? স্টিয়ারিং সিস্টেম হলো স্টিয়ারিং হুইল থেকে যান্ত্রিক বিভিন্ন লিঙ্কেজের মাধ্যমে মোটরযানের সামনে দুটি চাকার সাথে সংযোগ করে এবং মোটরযানটি চলিত অবস্থায় অথবা যখন মোটরযানটি চলে তখন গাড়ির চালকের ইচ্ছে অনুযায়ী এই মোটরযানটাকে দিক পরিবর্তন করে এবং নিয়ন্ত্রণে রেখে নিরাপদ যাত্রা নিশ্চিত করাকে স্টিয়ারিং সিস্টেম বলে। এবং স্টিয়ারিং সিস্টেম হলো প্রধানত দুই প্রকার, একটা হলো হাইড্রোলিক, একটা হলো পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, আর একটা হলো ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেম। আবার এই পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের মধ্যে আবার আছে দুই প্রকার, একটা হলো ইলেকট্রিক্যাল মোটর পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, আর একটা হলো হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। আরেকটা হলো ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেম। যেগুলি ম্যানুয়াল আছে এগুলি হইল মূলত আমরা যে কায়িক শক্তির মাধ্যমে পরিচালনা করি অথবা দিক পরিবর্তন করি, সেটা হলো ম্যানুয়াল। আর অটোটা হইল যেটা হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং, এটা ফ্লুইড আছে, ফ্লুইড শক্তি এবং একটা মোটরের শক্তির সমন্বয়ে এই স্টিয়ারিংটা যখন আমরা এখানে দিক পরিবর্তন করি তখন চালকের শারীরিক তেমন কোনো পরিশ্রম লাগে না, মানে এটা স্মুথলি কাজ করে। ইলেকট্রিক মোটর যেটা, এটাও খুব স্মুথলি কাজ করে, যাতে চালকে চালাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার কায়িক কোনো পরিশ্রম না হয়। এই জন্যেই এই সিস্টেমগুলি ব্যবহার করা হয়েছে। ফ্লুইড পাওয়ার যেটা, এটার থেকে আপডেট হলো আবার যেটা ইলেকট্রিক মোটর পাওয়ার সিস্টেম যেটা, ওটা আরো আপডেট বর্তমানে যেটা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। তাইলে আমরা এই বিভিন্ন লিঙ্কের যেটা বললাম, এই স্টিয়ারিং হুইল থেকে চাকা পর্যন্ত যেটা সংযোগ গেছে এটা হলো স্টিয়ারিং হুইল, আর এটার নাম আমরা বলি কি কলাম। আর এখানে একটা আছে ইউনিভার্সাল জয়েন্ট, এখানে আরেকটা আছে ইউনিভার্সাল জয়েন্ট, এটার মধ্যে একটা র্যাক আছে, এই যে দেখো এর মুভমেন্ট করে, ঠিক আছে। যখন আমরা গাড়ির দিক পরিবর্তন করি এখানে এই র্যাকের মধ্যে, এখানে র্যাক পিনিয়নের মধ্যে দুইটার মধ্যে এক ধরনের টিথ আছে, দাঁতের মতো আর কি, গ্রুপ আছে। যখন এখানে এই মেকানিজমটা আমরা যখন স্টিয়ারিং হুইল ঘুরাই তখন এই দিক পরিবর্তন করতে এখানে যে এই র্যাকটা আছে, র্যাকটা ডানে এবং বামে যখন আমরা এই স্টিয়ারিং হুইল ঘুরাই এই মেকানিজমটা এখানে কাজ করে, যে দেখছো ওইদিক যাচ্ছে, ঠিক আছে। আবার যখন আমরা ডানে কাটি তখন এই ইয়েটা কাজ করে। এখানে র্যাক আছে, র্যাকটা একটু দেখে দিই, এটা খুলো তো, এটা উল্টা ওই যে পুরাটা উল্টা না, বক্সটা উল্টা। এই যে দেখো র্যাক, ঠিক আছে, এই যে র্যাক, হ্যাঁ এই র্যাকটা এখানে আরেকটা র্যাক, এই এর মধ্যে যেটা র্যাক পিনিয়ন বলি আমরা, এটার মধ্যে আরেকটা র্যাক আছে। এটা যখন ঘুরে তখন এই দাঁতের সাহায্যে এটা এদিকে ওদিকে দিক পরিবর্তন করে, ঠিক আছে। এখন আবার এটা আছে বল জয়েন্ট, এখানে একটা, আর এটার আমরা বলি টায়ার রড, এটা হইলো ইনার টায়ার রড, এটা হইলো আউটার। এখানে আরেকটা বল জয়েন্ট আছে যেটা আমাদের গাড়ির হাফ ইয়ের সাথে লাগানো থাকে, নাকালের সাথে সংযোগ থাকে, দুই পাশে দুইটা আছে। এই দুইটা চাকার সাথে যখন এই দুইটা সংযোগ হয়, আমরা এখান থেকে যখন স্টিয়ারিং হুইলটা ঘুরাই তখন ওই মেকানিজমটা ওইভাবে কাজ করে দিক পরিবর্তন করতে সাহায্য করে। এখন আমরা এগুলির নাম শিখলাম, তো এগুলিতে আবার সমস্যাও হয়, বিভিন্ন সমস্যা কি হয়। এই যে দেখো এখানে যে টিথগুলি আছে, দীর্ঘদিন চলার কারণে এই টিথগুলি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হলে কি হয়, এটা ব্যালেন্স ঠিক থাকে না, অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। যখন আমরা দেখা গেছে হুইল ঘুরাই, যখন হুইল এখানে ঘুরাইলাম ওইখানে ঠিকভাবে কাজ করে না, এগুলি সমস্যা হয়। আবার এখানে যে বল জয়েন্টগুলি আছে এগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে গেলেও অ্যাকুরেটলি কাজ করে না। এগুলি আমরা কিছুদিন পর গাড়ি যখন সার্ভিস করি, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় অনেকে লেদে কাজ করায়, লেদে কাজ করলে এটা অ্যাপ্রোপ্রিয়েট কাজটা হয় না। আবার দেখা গেছে কিছুদিন পর আবার এই সমস্যা দেখা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, এই স্টিয়ারিং হুইল সিস্টেমের মধ্যে যে এই নাকাল জয়েন্ট, বল জয়েন্ট, তোমার আবার এই যে র্যাক,
তারপরে এসি ইউনিভার্সাল জয়েন্ট, এটার ভিতরেও আবার কিন্তু বল আছে। এর মধ্যে কি নিপেল টাইপ, এটা বেয়ারিং, এটাতে নিপেল টাইপ বেয়ারিং আর কি। এর ভিতরে ছোট ছোট নিপল আছে বলগুলির ভিতরে, এগুলি অনেক সময় সমস্যা হয়। একটা বুশ আছে এটার ভিতরে একটা, এই বুশটা ক্ষয় হইলে অনেক সময় এটা গজে, অ্যাকুরেটলি কাজ করে না, তখন আমরা এগুলি সার্ভিস করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরিবর্তন করে দিই, আর যদি কেউ একটু কম টাকা খরচ করতে চায় সেই ক্ষেত্রে এটা রিপেয়ার করে দিই। এটা রিপেয়ার করে লেদে রিপেয়ার করলে আমরা লেদ থেকে আইনে আবার আমরা মূলত কাজ হইলে আমাদের ওপেন অ্যান্ড বেরিং আমরা খুলি, লেদের থেকে কাজ করাই না আবার এটা হইলো আমরা যেটা দেখলাম, এটা হইলো ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেম। আর যেটা ফ্লুইড, তো ফ্লুইডটা আমরা একটু দেখি অন্য একটা গাড়িতে গিয়া। ফ্লুইডের মধ্যে আবার কি কি ধরনের যন্ত্রাংশ থাকে, ওই যন্ত্রাংশগুলি দেখলাম, ওটা ওই কাজ করে কিভাবে, ওইটাও একটু দেখলাম। এখন আমরা যেটা দেখছি এটা কি ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেম। এটা কারণ অনেক ওল্ড মডেলের গাড়ি তো, এটাতে অটোটা পাওয়ার স্টিয়ারিংটা এখনো হয় না, এটা আমরা দেখলাম ম্যানুয়ালটা। আমরা অটোটা একটু দেখবো, তারপরে ইলেকট্রিক্যালের দরকার হয় যদি না পাই একটা ডায়াগ্রাম দেখাই দিই, ঠিক আছে।